আচরণবিধি না মানলে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন রাজনৈতিক দলগুলোকে সিইসি। আসসালামু আলাইকুম, নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে আচরণবিধি না মানলে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অঙ্গীকার চান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ভোটার দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকালে কথা বলেন তিনি। 2019 সাল থেকে মার্চে দেশের ভোটার তালিকা প্রকাশ করে আসছে কমিশন। এরই অংশ হিসেবে দেশের ভোটার সংখ্যা প্রকাশ করল কমিশন। মোট 12 কোটি 37 লাখ ভোটারের মধ্যে পুরুষের সংখ্যা 6 কোটি 33 লাখ এবং নারী ভোটার 6 কোটি 3 লাখ। আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে হয়। আখেরে টিকা যায় না। যদি বলতে যে আপনারা কি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, তো বলতে যে চাই, তাহলে সই করেন, ডকুমেন্টে সই করেন যে নির্বাচনী আচরণবিধি মানবেন। আপনার দলের প্রার্থী যদি কোনো গোলমাল করে আপনি দলীয়ভাবে অ্যাকশন নেবেন। নাটোরে হত্যাসহ 13 মামলার পলাতক আসামি যুবলীগ নেতা শরীফুল ইসলাম কালিয়াকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। 5 আগস্টের একটি হত্যা মামলায় দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড আবেদন জানিয়ে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলামিনের আদালতে প্রেরণ করা হয়। শুনানির জন্য সোমবার দিন ধার্য করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে গতরাতে নাটোর সদর উপজেলার বড় হরিশপুর এলাকার একটি বিলের মধ্যে আত্মগোপনে থাকা অবস্থায় কালিয়াকে গ্রেফতার করে পুলিশ। কালিয়ার বিরুদ্ধে জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের উপর হামলা ও নির্যাতনের মামলা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখির কারণে 25 বিসিএস ক্যাডারের 12 কর্মকর্তাকে দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে দেশের কয়েকটি জেলায় কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তারা। বরিশালের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সামনে কালো ব্যাজ পরে ব্যানার সহ অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মবিরতির কারণে দিনভর জরুরি সেবা ছাড়া সব কার্যক্রম বন্ধ রেখেছে তারা। ওদিকে ব্রাহ্মণবাড়িয়া চুয়াডাঙ্গায় কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তারা। একসময় স্রোতস্বিনী চিত্রা, কিন্তু কালের আবর্তে রূপ ও যৌবন সবই হারিয়েছে নদী। এখন মৃতপ্রায় চিত্রা, এর বাঁকে বাঁকে অবৈধ দখল, সেই সঙ্গে দূষণে শেষ হয়ে যাওয়ার পথে নদীটি। দখলদারদের হাত থেকে চিত্রাকে রক্ষা করে বহমান নদী নিজস্ব রূপ ফিরিয়ে দেওয়ার দাবি এলাকাবাসীর। নড়াইল প্রতিনিধি এম মুনির চৌধুরীর পাঠানো রিপোর্টে বিস্তারিত। চিত্রা নাম শুনলেই মনে পড়ে তানভীর মোকাম্মেলের চিত্রা নদীর পারে চলচ্চিত্রের নাম। এই নদীর তীরে বসেই ছবি আঁকতেন বরেণ্য শিল্পী এস.এম. সুলতান। নড়াইল শহরের বুক চিরে বয়ে যাওয়া নদীতে বর্ষাইলেই নৌকাবাইজ, জেলেদের দলভেদে মাছ ধরা, কিন্তু দখল আর দূষণে সব এখন চলে গেছে স্মৃতির পাতায়। দখলদাররা যেন গলা টিপে ধরেছে চিত্রাকে। ধীরে ধীরে সংকুচিত হচ্ছে নদী। চিত্রা নদী হচ্ছে আমাদের নড়াইলের প্রাণ। কিছু অসাধু লোকের কারণে আজকে এই চিত্রা নদী হুমকির সম্মুখীন। জলজ প্রাণী মাছ টাছ মরে সাফ হয়ে যাচ্ছে, এতে করে আমাদের এই চিত্রার কুলে বসবাসে অযোগ্য হয়ে যাচ্ছে। অতএব চিত্রাকে আমাদের সবার বাঁচানো উচিত। প্রশাসনের জরিপে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে নড়াইল শহর এলাকাতেই নদী পার দখল করে আছে অর্ধশতাধিক জন। শনাক্ত হওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও উচ্ছেদ নয়, এখনও বহাল তবিয়তে আছেন তারা। আগে রুই মাছ পাইছি, কাতলা মাছ পাইছি, বাইলে মাছ পাইছি, বাইন মাছ পাইছি, চিংড়া মাছ পাইছি, শর্টফুটি পাইছি, রায়েক পাইছি, আর এখন তা বলতে কিচ্ছু নাই। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী অনেকেই সরকারি খাস জমি দেখিয়ে জমি দখল করে স্থায়ী নিবাস গড়েছে নদী পাড়েই। এছাড়া অসংখ্য বাড়ির পয়ঃনিষ্কাশনের পাইপ মিলেছে নদীতে। তবে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। অবৈধ দখলমুক্ত করার জন্য আমরা আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বকে আহ্বায়ক করে একটি সাব কমিটি গঠন করে দিয়েছি। তারা অবৈধ দখলদার শনাক্ত করবে। এনটিভি নিউজ ডেস্ক। আচরণবিধি না মানলে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন রাজনৈতিক দলগুলোকে সিইসি।
এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে। একটু বসতে বলছে।